আমাদের মূলত অভিযোগ, আমরা পাইকপাড়া অঞ্চলে আজকে এসে দেখতে পাচ্ছি যে মানুষকে জন্ম সার্টিফিকেট নামে সাধারণ মানুষ এখানে হয়রানির শিকার হচ্ছে। গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী আপনারা জানেন যে এসআইআর চালু হয়েছে। প্রত্যেকটা মানুষ, সাধারণ মানুষ চায় যার জন্ম সার্টিফিকেটকে ডিজিটালাইজেশন না হলে মানুষের যে সমস্যা সেটা হয়তো এসআইআরের ক্ষেত্রে হয়তো প্রযোজ্য হবে না। তাই মানুষ পঞ্চায়েতমুখী হচ্ছে। আমরা পঞ্চায়েত সার্টিফিকেট হিসাবে জনসাধারণ হয়রানি এটাই ভাবে হচ্ছে যে মানুষকে বলছে নাম সব ঠিকঠাক আছে, হয়তো লেখা হয়তো আছে, কিন্তু ডিজিটালাইজেশন করার জন্য ওরা এফিডেভিট চাইছে বকলমে। এফিডেভিট করার ক্ষেত্রে আপনার তো আমরা এটাও জানি যে যেটা সঠিক সেটা হয়তো, যেটা ভুল আছে সেটা হয়তো এফিডেভিট করতে পারে, কিন্তু সঠিক থাকার সাথে এফিডেভিট চাইছে। এমনকি তারা এফিডেভিটের সঠিক সার্টিফিকেট প্রদান করছে বা আছে, সেটাকে টাকা তোলার নামে 300, 400, 500, এবং পঞ্চায়েত বর্তমানে একটা নাকি নিয়ম করেছে 150 টাকা চালান কাটতে হবে। আমি জানি না জন্ম সার্টিফিকেট প্রদান করার ক্ষেত্রে কি রুলস অ্যান্ড রেগুলেশন আছে। ডেট অফ বার্থ সার্টিফিকেট ক্ষেত্রে 150 টাকা করে নেওয়া, এটা আমরা জানতে চাই। পঞ্চায়েত যারা চালাচ্ছেন, বর্তমান কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত যারা চালাচ্ছেন, আমরা শুনেছিলাম যে বিগত পঞ্চায়েত প্রধান উপপ্রধান যেদিনে গঠন হয় তিনি বলেছিলেন যে দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়ব। কিন্তু আজকে দেখছি যে জন্ম সার্টিফিকেট মানুষের, যেটা জ্বলন্ত মানুষের উদাহরণ, মানুষ হয়রানি হচ্ছে এসআইআর নিয়ে। সেইখানে মানুষ, কংগ্রেসের পরিচালিত প্রধান তারা এবং অফিস স্টাফ, ইএসআই সেক্রেটারি, নোডাল যিনি অফিসার, আজকে অফিসে আমাদের সব থেকে খারাপ লাগছে আমাদের পাইকপাড়া অঞ্চলবাসী হিসেবে যে আজকে পঞ্চায়েতের নোডাল কে আছে জন্ম সার্টিফিকেট তার জন্য। আপনারা অফিসে দেখলেন, আপনার মিডিয়া গেলেন, কেউ এখনো পর্যন্ত কেউ বলতে পারলো না আমি নোডাল আছি। এই সৎ সাহস কারই যোগান দিতে পারলো না। ফলে আমরা চাই যে পাইকপাড়া অঞ্চলের সমস্ত মানুষ যে সঠিকভাবে সাধারণ মানুষ যাতে সার্টিফিকেট পায়, ফ্রিতে, মানে যারা সঠিক আছে তারা যাতে ফ্রিতে দেওয়া হয়, এটা আমরা আপনাদের মারফত আমি পঞ্চায়েতের কাছে আবেদন জানাচ্ছি। এবং বর্তমান পঞ্চায়েত প্রধান অরিশান সার্টিফিকেট নিয়ে বিশেষ হয়রানি করছে। তাদের মুখ দেখে অরিশান করা হচ্ছে। কোনো জায়গায় পঞ্চায়েত মেম্বারদের যেখানে তার মুখ পরিচিতি আছে তাদেরকে পঞ্চায়েতকে অ্যাড করছে, যাকে হয়তো দিবে না তাকে 1 মাস ঘুরাচ্ছে। এটা পঞ্চায়েত প্রধান নিজস্ব বাড়ি যেমন চালায়, সেভাবে বাড়ির যেমন কর্তা হিসেবে চালায়, তিনি বাড়ির মতন পঞ্চায়েতটাকে পরিচালনার জন্য চেষ্টা করছেন। এটা জনসাধারণ আমরা মেনে নিতে পারছি না। তাই এটা আমরা দেখতে পাচ্ছি যে মানুষ হয় অরিশানের ক্ষেত্রে বেশ হয়রানি করা হচ্ছে অরিশানের নামে।